12:30 বাজে। কাক এসে খাওয়ার চেয়ে গেল, প্যারা সন্দেশ খাওয়ালাম, তারপরেও আবার এসে বসেছে মাছ মাংস আছে কিনা, আর ওরা খাচ্ছে টিফিন। ওদের 3 কৌটো চাল দিয়ে দিলাম ঝেড়ে বুনোর বাবার থেকে। কি অবস্থা, বুনোর বাবা এত দামি দামি চাল আনে আর আমি ওদের ঝেড়ে ঝেড়ে দিয়ে দিই। যদিও আমার চাল আছে, তবুও বুনোর বাবা নেই, তাই বুনোর বাবারটাই ঝেড়ে দিয়েছি। আবার আসবে দুপুরে আরেকবার। চলো, আজকে চাপ আর নর্মাল বিরিয়ানি, আলু বিরিয়ানি। 60 টাকার বিরিয়ানি, 60 টাকার চাপ, 120 টাকায় একবেলা কমপ্লিট। আগে 50 ছিল, দামটা একটু বেড়ে গেছে। চলো, কাকুদের জন্য একটু চিকেন রেখেছি, কাকুদের দিয়ে দিই। খাওয়া হয়ে গেছে, আমি আমার থালা মাজবো, বুনোর বাবা কাপটা মাজছে। দেখো, আমায় বললো চাঁদনি নিয়ে যাবে, ভিক্টোরিয়ায় হাওয়া খাওয়াতে নিয়ে যাবে, সব খাইয়ে খুইয়ে কি সুন্দর ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। আমার আর ঘুম আসছে না, আমার বনিতা চলে গেল। আমার 15 মিনিট হয়নি, হয়তো ছাড়া 15 মিনিট হয়নি। হ্যাঁ, দুপুরে খাওয়ার পর থেকে কি তুই ফুটবল খেলছিলি শুয়ে শুয়ে? আজ ওইখানে নয় ওইখানে, নালে ওইখানে আমার বনিটা ঘুমাতো। এখন বনি নেই, শুধু এই লাশটা পড়ে আছে। বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম ঘুরতে যাব, কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব, অনেক দিন ধরে সব সেই একজন বলেছিল যখন হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা বিশ্ব বাংলা গেটে হচ্ছিল নিয়ে যাব বলেছিল, আজ অবধি তো নিয়ে যায়নি। তো বুনোর বাবা একবার বলেছিল যে নিয়ে যাব, তো বললাম চল ওখানে যাব। ও মা, 2-1টা ইউটিউবে ভিডিও দেখে তো চক্ষু চড়কগা, চক্ষু আমার কপালে উঠে গেছে। পার হেড 500 টাকা। আচ্ছা, আমাদের গরিবের জন্য কি কিছুই বানানো হবে না? সব বড় লোকদের জন্য মানে ভাবা যায় পার হেড 500 টাকা? দুজনের একটু বিকেলে গল্প করবো, একটু বসে খাবো, দুজনের 1000 টাকা। অনেকের কাছে 1000 টাকাটা কোনো ব্যাপারই না, একেবারে জলের মতন অনেকের কাছে। আবার অনেকের কাছে অনেক 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 বড় ব্যাপার, যেমন আমাদের কাছে। তা আমাদের মতন গরিবের কি হ্যাঙ্গিং রেস্টুরেন্টে যাওয়ার অধিকার নেই? না আমাদের একটু দেখতে ইচ্ছে করে না যে এরকম একটা নতুনত্ব জিনিস তৈরি হলো, নতুনত্ব জিনিস বানানো হলো, সেখানে কি আমাদের একটু যাওয়ার মন চায় না? তারপর আরও কিছু ভিডিও দেখলাম, যে দেখি আবার ভুল টুল কেউ বলেছে কিনা আরেকটু ঘাটি। তো একজন দেখছি পুরো মেনু কার্ড শো করেছে, মেনু কার্ডের মানে দামগুলো, প্রাইস রেটগুলো আর কি। তো 599, 699, 799, আর কিছু কিছু জিনিস একটু কম আছে, কোনোটা 299, 399। সেগুলো কি জিনিস ভালো করে পড়া যাচ্ছে না। কেন, ভিডিওতে ওরকম মেনু কার্ড দেখালে তো ভালো করে পড়া যায় না। সেগুলো খুবই নর্মাল কিছু একটা হবে, হয়তো জানি না, হয়তো কফি টফিও হতে পারে। আর বেশিরভাগ খাওয়ার আইটেমই তো 599, 699। বাবা রে বাবা, এমনও ব্যবস্থা করেনি যে গরিব মানুষ উপরে উঠে একটু দেখতে পারবে বা মজা নেবে বা একটু ভিডিও করতে পারবে বা কিছু। তো এরকম জিনিস করার মানে কি বড় লোকদের জন্য? এই দুনিয়াতে গরিবের সংখ্যা বেশি, তো গরিবের কথা ভেবে করা উচিত নাকি বড় লোকদের কথা ভেবে? আই ডোন্ট নো। তো যাক, বড় লোকরাই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে ঝুলুক গিয়ে, আমাদের মতন ভিখারিরা ঘরেই বসে থাকুক। তো এদিক যাবো ওদিক যাবো সেদিক যাবো না, সামনাসামনি কোথাও যেতেই পারি, কিন্তু আর ইচ্ছে করছে না। আকাশের দিকে তাকাচ্ছি, আকাশের অবস্থা কালো 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 অন্ধকার হয়ে আসছে, কিছুই ভালো লাগে না। বুনোটা যবে দিয়ে নেই না, তবে দিয়ে এই বাই হয়েছে। নাহলে তো জানো তোমরা, আমি ঘরের থেকে এই টকিচুলি উকুনের মতন নড়তেই চাই না, কিন্তু বুনোটা যবে থেকে নেই তবে থেকেই ঘুরঘুরান্তি বাই হয়েছে। আর এই বুনোর বাবা ঘর দেখতে গেছিল, সব জলের মানে ব্রোকার ছাড়া ঘর, সব বলে জলের মধ্যে, জলে চুবে আছে ঘর।
জগৎপুরে দুই একটা বিনা প্রকারের ঘর দেখে এসছে, বলে ও জল উঠে আছে ঘরের মধ্যেই। ঘর জলে না জল ঘরে ভগবান জানে। তো যাই হোক, ও তো নেওয়া যাবে না। আর ব্রোকারি দিতে গেলে তো ওই 5,000 টাকার নিচে হবে না। তো আমি তো আজ ফোন করব কাল ফোন করব করে করছি না, সত্যি কথা বলতে ইচ্ছে করছে না। আমার মন যা চায় না সেই কাজ আমার দিয়ে কেউ করাতে পারে না, আর আমার মন যেটা চায় সেটা কেউ পৃথিবীতে আটকাতে পারে না। এই হচ্ছে মৌমিতা বসাক। যদি কিছু চায়, কারো বাবার ক্ষমতা নেই সেটা করতে আটকে দেবে। আর যদি কিছু মন না চায়, সেটা তার জন্য চাই আমার লস হয়ে যাক, তার জন্য ভালোই আমার সর্বনাশ হয়ে যাক, আমার ক্ষতি হয়ে যাক। যেরকম আমি ইউটিউব ডিলিট করেছি, জীবনে কত কিছু ভুরুক্ষেপ করিনি, এখনও অনেক কিছুর ভুরুক্ষেপ করি না। আমি চাইলে অনেক কিছু করতে পারি যাতে আরেকটু উন্নতি হয় বা কিছু, কিন্তু নিজের কিছু নিয়ম নিয়ম ভাঙবো না, নিয়ম ব্রেক করবো না, নিয়মের বাইরে যাব না, তার জন্য উন্নতি হয় না। তো এটাই হচ্ছে আমি। তো আর কি করা যাবে তাহলে? এইটাও ভালো লাগে না, সেটাও ভালো লাগে না। আসলে বুনো চলে যাওয়ার পরে আমার কি ভালো লাগে আর কি ভালো লাগে না আমি নিজেই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না। আমি ওর সাথে চলে যেতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সবারই তো একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে, কি আর করবো। কিন্তু আকাশ কিন্তু কালো হয়ে আসছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ধুয়ে দিয়েছি, আকাশ অন্ধকার মেঘ হয়ে আসছে।